এতক্ষণ দাঁড় করিয়ে রাখার কি মানে? থাক, তোমাকে আর আসতে হবে না। আরেকটু। তোমাকে না বলেছি পানির কাছে কখনো যাবে না? আমার খুব ভালো লাগছে। না, এই অপ্রয়োজনে ভালো লাগাটা তোমাকে ছাড়তে হবে। আচ্ছা বাবা, মা ওকে আমার মতো এভাবে পানিতে পা ডুবে বসে থাকতো? হঠাৎ এ কথা আসলো কেন? বারে, তুমি তো একদিন রেগে আমাকে বলেছিলে যে মার পুরোটাই নাকি আমার মধ্যে তুমি দেখতে। চলো। আচ্ছা বাবা, মার কথা বলাতে তুমি আবার রাগ করলে? চলো, আমি গাড়িতে যাচ্ছি। আরে বাবা, দাঁড়াও। হ্যাঁ বলো। আমার উপর কি রাগ করেছো? না, এর নতুন কি? কাল রাতে বাবার পাশে আমি অনেকক্ষণ ছিলাম, তাই ফোন ধরতে পারিনি। গল্প শুনতে শুনতে আমি যে কখন ঘুমিয়ে পড়েছি, তাই ফোন করতে পারিনি। হ্যাঁ, তোমার বাবা তোমাকে ভার্সিটি পৌঁছে দিবে, ভার্সিটি থেকে নিয়ে আসবে, ঘুম পাড়িয়ে দিবে, ভাত খাইয়ে দিবে। তোমার বাবাই তো সব। আমি কি? আমি তো আমেনাটি। আরে, আমার বুদ্ধটা অনেক রাগ করেছে না? আজ দেখো করবো তো। আমি বাবাকে বলেছি আজ আমি একাই বাসায় ফিরবো। এই, তুমি কি আবার স্মোক করছো? না মানে একটু আগে হাতে ছিল, এখন ফেলে দিলাম। সেল ফোনে গন্ধ শুকলে কিভাবে? কারণ তোমার মুখের সামনে যে সেলফোনটা, তাই আমার বুদ্ধটা আমার সব কথা শুনে। ঠিক যেমন তুমি তোমার বাবার। গুড মর্নিং। গুড মর্নিং। ধ্যাৎ, তুমি আজ মর্নিং ওয়াকে যাওনি? না, যাইনি। আর রাতে শুনলাম তুমি খুশখুশ করে কাশছো, তাই ভাবলাম আদা চা খেলে ভালো লাগে। মাই সুইট বাবা।
পেয়েছি, ইউ ক্যান সে সুবর্ণ সুযোগ। ও, তুমি তো আবার সবসময় সুবর্ণ সুযোগের অপেক্ষায় থাকো। লিসেন ম্যাডাম, আমাদের মতো জ্ঞানী মানুষেরা কখনো সুযোগের অপেক্ষায় থাকে না, সুযোগ তৈরি করে নেয়। ও, তাহলে এরকম একটা সুযোগের প্রয়োগ আমার বাবার সাথে করেন না প্লিজ, কাজে লাগবে। রাইট, সেটা তো তোমার আমার সম্পর্কের চুক্তিপত্রের প্রথম শর্ত, রাইট? কি তোমার আমার চুক্তিপত্র মানে? ওই তুমি আবারও সিগারেট খাচ্ছ? এটা নিয়ে 3 নম্বর সিগারেট খাওয়া হচ্ছে। এরও আগে আরো 2টো খেয়েছ, কিন্তু কথা ছিল তুমি একটি সিগারেটও খাবে না। সিগারেট তোমাকে কি দেয় বলো তো? অকারণে ধোঁয়া ওড়াও। আচ্ছা, আমাদের সন্তান হলেও কি তার সামনে সিগারেট খাবে? দোকান খোলা রাখবেন, দোকান খোলা রাখবেন, আমি আসতেছি। ফোন দিতে হবে, ফোন দেবো। হ্যাঁ, আমার বেবিটা কি খুব রাগ করে আছে? এই নাও, শুভ জন্মক্ষণ মা। তুমি কয়েক মিনিট দেরি করে ফেলেছো। থ্যাংক ইউ বাবা, কি সুন্দর একটা মায়ের কোলে ছোট্ট একটা বেবি। তুই ঘুমাও। বাবা শোনো, কি হচ্ছে? যা, আজও হলো না। বিয়ের পর থেকে কোনোদিনই তোমাকে সালাম করতে পারিনি। ভেবেছিলাম আজ করবো, আজও পারলাম না। আমি তো তোমার পায়ে ছুটে পারছি না। আচ্ছা, আজ রাতে যদি আমাদের সন্তান হয় তাহলে তার নাম কি রাখবে? আজ রাতে যদি ছোট্ট এক নীলার জন্ম হয় তাহলে তার নাম দেব নিশি। কি হলো বাবা? না, কিছু না। বাবা, একটা জিনিস কিন্তু বাকি রয়ে গেল। বাবা চলো না, কালকে আমরা গ্রামে যাই। চলো না, চলো না। আমি তোমাকে বলেছি সময় হলে আমি তোমাকে গ্রামে নিয়ে যাব। কেন বাবা? এখন গ্রামে নিয়ে গেলে কি সমস্যা? আর তুমি তো প্রতি মাসে একবার করে যাও। বাবা, তুমি আমাকে সেই ছোটবেলা থেকে আমার গ্রামের বাড়ি, আমার মা সবকিছু থেকে দূরে সরিয়ে রেখেছো। তোমার মা সম্পর্কে যতটুকু জানা প্রয়োজন তা তুমি জানো, এর থেকে বেশি জানার কোনো প্রয়োজন নেই। না বাবা, আমি কিছুই জানি না।
যখন বিদেশে ছিলাম তখন তোমাকে আমি জিজ্ঞেস করেছি, তখন তুমি আমাকে কিছুই জানোনি। দেশে এসে এখনো আমি তোমাকে জিজ্ঞেস করছি, তখন তুমি রাগ দেখাচ্ছ। কেন তুমি একই প্রশ্ন বারবার করছো? সারা বাসায় মার মাত্র একটা ছবি, আর তুমি তো একবার রেগে বলেইছিলে মাকে জানতে হলে নাকি আমাকে গ্রামে যেয়ে জানতে হবে। তোমার গ্রামে যাওয়ার সময় এখনো হয়নি। কিন্তু বাবা, এ বিষয়ের একটা কথাও না, একটা কথাও না। ও, তার মানে মার মৃত্যুর সম্পর্কে যা শুনেছি তাই ঠিক? আমি রাত 12টার সময় তোমার বাসার সামনে যে দাঁড়িয়েছিলাম, লাগাতার ফোন করেছি, তুমি রিসিভ করনি কেন? ইমাজিন। প্লিজ শুভ, আর সব দিন রাগ করো, আজকের দিন অন্তত রাগ করো না। আমার মনটা খুব খারাপ, আমার মার কথা অনেক মনে পড়ছিল, কিন্তু সেম জিনিস আমি বাবাকে জিজ্ঞেস করতে বাবা সে একই রিয়াকশন দেখালো আমাকে। শুভ শোনো, কালকে তুমি আমাকে বাড়ি নিয়ে যাবে? বলো না, প্লিজ আমাকে নিয়ে চলো। ওকে। জলের উপরে চলেছে জলের মেয়ে, ভাঙিয়ে টুটিয়ে আছড়িয়ে পড়ে ঢেউগুলি তটে যে। জলের রঙের শাড়িতে তাহার জড়াই জড়াই ঘুরি, মাতাল বাতাস অঙ্গের ঘ্রাণ ফিরিছে করিয়া চুরি। কাজল মেখেছে নতুন চরের সবুজ ধানের কায়া, নয়নে ভরেছে ফটিকে জলের গহন গভীর মায়া। তাহার উপর ছায়াচুরি খেলা করিত তটের বন, সুবাস ফুলের গন্ধ ছড়ায়ে হাসিতেছে সারাক্ষণ। আচ্ছা নিচে, তুমি ফাইনালি কি করতে চাচ্ছ? আমি কাল গ্রামের বাড়ি যাব। কাল? হ্যাঁ, কারণ বাবা 3 দিনের জন্য ঢাকার বাইরে যাবে, এটা হচ্ছে আমার জন্য সবচেয়ে বড় সুযোগ। তুমি চলো না আমার সাথে। না মানে কাল তো সম্ভব না, মানে কাল আমার নতুন অ্যাসাইনমেন্টের কাজ আছে না, মানে কাল গেলে তো মাঠে মারা যাবো। তার চেয়ে বরং তুমি মানে কিছুদিন পর যাও, আমি নিজে তোমাকে নিয়ে যাবো। না, তখন সম্ভব না, তখন তো বাবা এখানে থাকবে। কিন্তু কালও তো সম্ভব না, অসম্ভব। ঠিক আছে, তোমাকে যেতে হবে না, তুমি তোমার অ্যাসাইনমেন্ট নিয়ে থাকো, আমি চলে যাচ্ছি। না প্লিজ প্লিজ শোনো, মানে মানে তুমি একা বাড়িতে যাবে, এটা পাগলাম হয়ে যাচ্ছে না? হ্যাঁ, কারণ আমি যে পাগল এই কারণে। তোমার কিচ্ছু করতে হবে না, তুমি এখানে দাঁড়িয়ে থাকো, আমার পাগলামি দেখো। হ্যাঁ,
এই নিশি, নিশি, কে? তুমি? আমি নিশি, আসাদ খানের মেয়ে। আপনি নিশ্চয়ই রহিম চাচা? ও আল্লাহ, নিশিমা! কতদিন ধরে তোমার বাবাকে বলতেছি যে মেয়েটার সঙ্গে নিয়ে এসো, বলে আসবে আসবে। এতদিন পরে আসা তুমি? এই তো চলে এলাম। দাও আমাকে। না কাকে, না, 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 তুই যাও মা, তুই সামনে যাও, 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 আসো। এইটা তোমার দাদার আমলের বাড়ি, উনার আমল থেকেই আমি আসি। এত বড় বাড়ি, আমি বুড়া মানুষ একলা একলা পড়ে থাকি। চলো আমি তোমার বেবা ঘর দেখাম, আসো আসো আসো। হ্যালো স্যার, আমার মনে হয় একটা সমস্যা হয়ে গেছে। না 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 স্যার, আমার কাজ হয়ে গেছে, মানে অন্য একটা সমস্যা। মানে আমরা যে উদ্দেশ্যে কাজটা করতে যাচ্ছিলাম, এই ঘরে তোমরা দুজন ছাড়া কারো আসার অধিকার নাই। কেন? এটা তো বৌমনি আর দাদা ভাইয়ের ঘর, তো এই জন্য। আচ্ছা কাকা, বাবা এখানে
সে কি করে? আচ্ছা, আমি কি অত বুঝি? আমি মুখ্য সূক্ষ্ম মানুষ। দাদা ভাই যদি নাহে এই পাশে ঘরে বইয়া সারাদিন খালি ওই লেখালেখি করে। আসলে উনি যে কি করতে চান সেটা আল্লাহ ছাড়া কেউ বলতে পারবো না। এই তো কয়েক মাস ধরে খালি ছবি দিয়ে ঘর বলে গেছে। আমার এখন কইছে কি এগুলো তুমি একটু খেয়াল রেখো। আচ্ছা মামনি, তুমি তো জিরাও, আমি আসছি। হ্যাঁ, নিশিমা, গোসলের পানি দিছি, তাড়াতাড়ি আহ, গোসলটা সাইরা ফেলো। জি আসছি। We're sorry, the number you have reached is not in service. Please check the number or try your call again. This is a recording. রাখো না। হ্যাঁ, বিরক্ত করো না, কাজ করছি। কাজ করছো না চাই। আচ্ছা, মানুষ লেখালেখি করে বুড়ো বয়সে, 40-এর পর। তুমি কি বুড়ো হয়ে গেছো নাকি? তাহলে কি করব? তুমি আমার দিকে খেয়াল রাখবে, আমি ঠিকমতো খাওয়া দাওয়া করছি কিনা, ভারী কোনো কাজ করছি কিনা, আরো কত কি। মানে কি বলছো তুমি? আমি ধারণ করেছি আমার মাঝে আরেক মিনাকে। তুমি জানো তুমি আমাকে কি বলছো? ভালোবাসা যে ভাগ হয়ে যাবে, দুজনের জন্য আলাদা। তুমি জানো তুমি আমাকে জীবনের সেরা উপহারটি দিলে।
এত করে বলি যে একটু সাবধান থাকো, একটু সাবধান থাকো। আরে বাবা, ভুবনকে বললে তো কাপড়গুলো নিয়ে যেতে পারতো নাকি? না, তোমাকে নিজে এসে ছাদ থেকে কাপড় নিতে হবে। এখন বোঝো? আচ্ছা, তুমি নিজের কথা না হয় নাই ভাবলে আরেকটা মানুষের কথা ভেবেও তো একটু সাবধান থাকতে পারো নাকি? আমার কথা একটু শুনতে পারো না? এত রাগ হচ্ছে কেন? আচ্ছা ঠিক আছে, তোমার বড় নীলার কোনো ক্ষতি হলেও এই ছোট্ট নীলার কোনো ক্ষতি হবে না। আস্তে। আচ্ছা, হঠাৎ যদি আমি মরে যাই তাহলে আমাকে ভুলতে তোমার কতদিন লাগবে? একদিনও লাগবে না। এমনকি আমি আমার সন্তানকে তোমার কাছ থেকে যথাসম্ভব দূরে রাখি। খুশি? আমি যার উপরে এত নির্ভর করি তার এমন খামখেয়ালি কোনো শাস্তি এটাই হওয়া উচিত। আমি কিন্তু ভীষণ রাগ হলাম। কিচ্ছু করার নেই। বসে আছো, নিচে চলো, সন্ধ্যা নামতেছে। আচ্ছা কাকা, অনেকেই বলে যে মা মারা যাওয়ার পেছনে নাকি বাবাই দেয়। যারা কয় তারা দোজো গোটাই পাইব না। আমার দুইটা চোখ এখনো আছে, আমি নিজের চোখে দেখছি দাদা ভাই আর বউয়ের মধ্যে সম্পর্কটা কত মধুর ছিল। বৌমনি একটু চঞ্চল স্বভাবের ছিল, আর দাদা ভাই তার উল্টা স্বভাবের। দাদা ভাই খালি বউ বললে চিন্তা করতো কখন একটা দুর্ঘটনা ঘটে বসে। বৌমনি মারা যাওয়ার পর তোমার নানা নানিরা তোমার হ্যাঁ কাছে নিয়ে যেতে চেয়েছিল, দাদা ভাই দেয় নাই। আরে হেরাই তো সারা গ্রাম ছড়াইছে যে তোমার মা মানে বৌমনি নাকি মরছে দাদা ভাইয়ের কারণে। আসলে আসলে তারা না তোমার মা আর তোমার বাবার বিয়েটা মন থেকে মেনে নিতে পারে না। কি আর করা, একসময় তো তোমার মেয়ে দাদা ভাই চলে গেল গ্রাম ছেড়ে, এরপর তো বিদেশেই চলে গেল। আমি আর কই যাবো, আমার তো কেউ নাই। তোমার দাদা ভাই, তোমার দাদা আমার এখানে আনছিল, আমার তো যাওয়ানোর জায়গা নাই, আমি ফিরে আসি। এই দেখো আমি কি করছি কি করি। আসো আসো, সন্ধ্যা যেতেছে, আসো আসো।
সে কথা কইও না মা। কি যে হইল সেই রাতে দাদা ভাই অনেক নিষেধ করছিল, কিন্তু বৌমণির তো অনেক জিদ ছিল। ওই দাদা ভাই যাইব না আসছে না, সে একা একাই জিদ করে সে পুকুরের পাশে বসে দাঁড়ায়। তারপর বৃষ্টিতে ঘাটটা ভেজা ছিল, হঠাৎ বৌমণির চিৎকার, পানিতে দাপাদাপি শব্দ। আমার ছিল বাতের বিমান। আমি গোয়াল ঘর থেকে ছুটে আসলাম। আমি নিজ হাতে বৌমারে পানি থেকে তুললাম। তখনও তার জান ছিল, হ্যাঁ, কিন্তু গ্রামের অবস্থা তো তখন ভালো না। ডাক্তারের কাছে যাইতে যাইতে শেষ হয়ে গেল। মাথায় বড় আঘাত পাইছিল, তার উপর তার আবার শ্বাসকষ্ট। কে যেন আসছে, গেটে আওয়াজ শুনলাম। নিশিমা, তুমি এখানে বসো, আমি দেখে আসি। মামনি, দাদা ভাই আইসি গো। কে? বাবা? হগো মামনি, তাড়াতাড়ি ঘরে চলো। ভয় পেয়ে গেছে। এটা কিন্তু একদম ঠিক না। সবই ঠিক। আর একটু হলে তো হার্ট অ্যাটাক হতো। আপনার হার্ট তো আপনার কাছে নেই জানা। আবার বেশ মজা লাগছে। তোমার সব অদ্ভুত ভালো লাগে। এই পুকুরের পানিতে পা ডুবিয়ে বসে থাকো, নারকেলের পাতা দিয়ে ঘড়ি বানাও, সাইকেলের বেল বাজাও। কেন তোমার ভালো লাগে না? তোমার সব ভালো লাগে, আমার ভালো লাগে। বাবা, বাবা আমি খুব সরি বাবা। তুমি কি এখনো আমার উপর রাগ করে আছো? না, আমাকে মাফ করে দাও বাবা, আমি তোমাকে ভুল ভেবেছিলাম। তুমি আমাকে যা খুশি শাস্তি দাও। মানুষ যখন তার খুব প্রিয় কিছু হারিয়ে ফেলে, তখন সবকিছুর মধ্যে একটা নেগেটিভ কিছু খুঁজে পায়। কি বাবা? তোমার মায়ের মৃত্যুটা ছিল নিছক একটা দুর্ঘটনা, কিন্তু সেটাকে নিয়ে নানান জনের নানান প্রশ্ন আমাকে ভীত করে তোলে। কে বলছে হত্যা, কে বলছে আত্মহত্যা। আর এটা নিয়ে আমি যখন হিমশিম খাচ্ছি, ঠিক তখনই তোমার নানা বাড়ি থেকে তোলা হলো আরেকটি প্রশ্ন। ওরা ভাবতেই পারছিল না তোমার মাকে ছাড়া তোমাকে আমি বড় করতে পারবো। আজ অবধি শুধু তুমি আমার বাবার দায়িত্ব পালন করো না, তুমি আমার মা, আমার বন্ধু,
সবকিছুর ছায়ে আমি তোমার মাঝে পেয়েছি। একটা অভিমান থেকে তোমার মায়ের সবকিছু থেকে তোমাকে দূরে সরিয়ে রেখেছিলাম, আর যখন দেখলাম আমার একটা ভুলের জন্য তুমি তোমার মায়ের সবকিছু থেকে বঞ্চিত হচ্ছ, তখন ভাবলাম এখানে এমন একটা কিছু করব যেখানে এলে তুমি তোমার মায়ের সবকিছু একসাথে পাও, তোমার মায়ের সব স্মৃতি অনুভব করতে পারো। কিন্তু তুমি তো আগেই চলে এলে। এই রহিম ভাই, আপনি ভেতরে আসতে। বাবা কিসের ছবি? তোমার মায়ের কিছু নষ্ট হয়ে যাওয়া ছবি আমি ওকে আঁকতে দিয়েছিলাম। ছেলেটি ভালো ছবি আঁকে, তাছাড়া ওর কাছে আমি নানা বিষয়ে কৃতজ্ঞ। তুমি যেখানে এসেছো সেটা আমি ওর কাছেই জেনেছি। কোন ছেলে? শুভ, আর যার কথা তুমি আমাকে বলতে পারছিলে না। এই শুভ, তুমি এক কাজ করো, তুমি এই ছবিগুলো ওই পাশের ঘরে নিয়ে রাখো, ঠিক আছে? বিরক্ত করছো কেন? একটু লিখতে দাও, কালকে রাতে লিখতে দাও। আজও লিখতে হবে না, শোনো না, নিশি হয়ে ঘুমাচ্ছে, চলো না পুকুর ঘাটে যাই একটু। আমার না ঘরে একদম দম বন্ধ আসছে, জানালাতে দেখেছি আকাশে মেঘে নামলে চাঁদ কেমন লুকিয়ে রেখেছে, খুব দেখতে ইচ্ছে করছে। চলো না যাই, চলো না। এই বৃষ্টি কাদার মধ্যে এত রাতে পুকুর ঘাটে? নীলা, হেয়ালি কোনো একটা সীমা আছে না? এখন তো বৃষ্টি নেই। আর আশ্চর্য, তুমি এমন আনরোমান্টিক মন নিয়ে লিখো কি করে বলো তো? কোথায় নিজে থেকে বলবে যে চলো একটু বাইরে থেকে ঘুরে আসি, তা না। কারণ আমি তোমার মতো এখনো অতটা অবুঝ হয়ে যাইনি। ও ঠিক আছে, তুমি ঘরে বসে থাকো, তুমি একা একা লিখো, আমি একাই যাচ্ছি। আমি বুঝেছি তো, আমার কোনো আবদারই এখন তোমার কাছে মূল্য নেই। নীলা, একটা বাড়াবাড়ির সীমা আছে। খবরদার, আমাকে একদম ধমক দিবে না, ধমক দিয়ে কথা বলবে না। আমি একাই যাচ্ছি, ঠিক আছে? আর যদি নিশে জেগে যায় তাহলে আমাকে ডেকে দিও। নীলা, নীলা, বৌমনি জলে পড়ে গেছে গো দাদা ভাই। হায় হায় হায়, বৌমনি জলে পড়ে গেছে। তোমাকে বলেছিলাম না যে আমার ইম্পর্টেন্ট অ্যাসাইনমেন্ট, এটাই ছিল আমার সেই ইম্পর্টেন্ট অ্যাসাইনমেন্ট। বাবা, এখন থেকে তো তোমাকে আর বুদ্ধু বলা যাবে না। তোমার এত সাহস কি করে হলো? হ্যাঁ, কারণ আমাদের সম্পর্কের চুক্তিপত্রের প্রথম শর্ত ছিল যে আমাকে তোমার বাবাকে ম্যানেজ করতে হবে। আবার তুমি সম্পর্কের চুক্তিপত্র